ভোটে গরম বাংলা, 4 দফার ভোট শেষ, এখনো বাকি 4। পরিবর্তন না প্রত্যাবর্তন? ভোটের ভবিষ্যৎ নিয়ে কি বলছেন গলসির মানুষ? কথা বলেছেন আমাদের প্রতিনিধি ইলমাজ সৈয়দ। দাঁড়িয়ে রয়েছি রাজ্যের খাদ্য ভাণ্ডার, শস্য ভাণ্ডার যে জেলাকে বলা হয় সেই জেলা বর্ধমানের গলসিতে। বাঁদিকে রয়েছে ভারতীয় জনতা পার্টির সমর্থকরা, ডান দিকে রয়েছে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা এবং ঠিক সামনে রয়েছে সংযুক্ত মোর্চা অর্থাৎ বাম কংগ্রেসের সমর্থকরা। এই গলসিতে 2019-এর নিরিখে যদি দেখি প্রায় 10,000 ভোটে এগিয়েছিল বিজেপি। সেই ভোট ধরে রাখতে পেরেছেন? যে জমি 2019-এ পেয়েছিলেন ধরে রাখতে পেরেছেন? এখন আমরা আশা করছি আগামী বিধানসভায় আমরা এখানে 20 থেকে 30,000 ভোটে বিজেপি 20 থেকে 25,000 ভোটে হারবে। মানুষের সেরকম সাড়া নাই, প্রচারের লোক নেই। আগামী দিনে বেকারের কাজের দাবিতে, মানুষের জীবন জীবিকার দাবিতে বামফ্রন্ট বা সংযুক্ত মোর্চা অনেক বেশি ভোট পাবে। গলসির কিছু সমস্যা, বিধানসভার কিছু সমস্যা নিয়ে কথা বলি। আদ্রাহাটি রাস্তা যার বেহাল অবস্থা, সেই আদ্রাহাটির রাস্তা কি ঠিক হয়েছে? মানুষের যানজট সমস্যা মিটেছে? বালি ওভারলোডের জন্যই তো এই সমস্যা। আদ্রাহাটি রাস্তা কাজ চলছে, ওখানে একটা ব্রিজ ভেঙেছিল, ব্রিজেরও কাজ চলছে, শিকারপুরের রাস্তাও কাজ চলছে। এতদিন যখন 10 বছর চলে গেল, দিদি যখন গদি ছেড়ে চলে যেতে চাচ্ছেন, এতদিনে বলছেন আমাদের রাস্তা ঘাট করছি। এতদিন কি করছিল টিএমসি লোকেরা? এখানে যেমন টিএমসির দায় আছে অনুন্নয়নের ক্ষেত্রে, তেমনি বিজেপিরও তাই। এখানে এই এলাকার সাংসদ হচ্ছে বিজেপি। H2 এর কাজ কি অবস্থা? এনএসএর কাজ আমাদের এইদিকে ঠিকই ছিল, কিন্তু যেহেতু আমাদের কেন্দ্রীয়তে আমাদের আমাদের বিজেপি সরকার আছে, যেহেতু রাজ্যে আমাদের বিজেপি সরকার এখন আসেননি, সেই জন্য আমাদের সেই রকম ভাব আমাদের এই দিকটা আমাদের বিজেপি সরকার সেইভাবে কাজ করতে পারছে না। তাই কি ডবল ইঞ্জিন সরকার নেই, তাই জন্যই কাজ করতে পারছে না কেন্দ্র? NH2 হয়নি মানছেন? ডবল ইঞ্জিনও তো আরো বিপদ। আরে ত্রিপুরা তো সরকার আছে, উত্তরপ্রদেশে সরকার আছে, সেই বিজেপি সরকার। আরো তো রাজ্য আছে, দেখা যাচ্ছে কি অবস্থা দেখা যাচ্ছে। সেই সব রাজ্যগুলোই তো আমাদের জ্বলন্ত উদাহরণ যে ডবল ইঞ্জিনের ফলে সেখানকার মানুষের আজকে কি হাল। 1200 টাকা সার আজকে 1900 টাকা। কোথায় আছে দিন? 170 টাকার সরষের তেল, ডিজেল আজকে 82 টাকা। মানবেন আছে দিন কোথায়? দেখা যাচ্ছে না আছে দিন, দেখতেই পাচ্ছে না, দূরবীন দিয়েও দেখা যাচ্ছে না আছে দিন। এক সময় বলা হতো বামেদের দূরবীন দিয়ে দেখা হতো, এখন তৃণমূল বাম দুজনে মিলে বলছে আপনাদের আছে দিনকে দূরবীন দিয়ে দেখতে হচ্ছে। ওনাদের মনের কথা বলতেই পারে। কোথায় গেল 2 বছরে 2 কোটি বেকারের চাকরি? ভ্যালিড পয়েন্ট। 15 লক্ষ টাকা বছরে 2 কোটি চাকরি দেওয়ার আশ্বাস। এই যে 15 লক্ষ টাকাটা কোন সরকারের কোন প্রতিনিধিকে ডেকে যে মোদিজি বলেছিলেন সেটা আমাদের কাছেই অজানা, বিজেপি কর্মীদের কাছেই অজানা। কে বলেছিল? বলছে মোদিজি কোনোদিন বলেইনি। সব ভাষণই বলতে পারছে। ওইটা আমাদের জুমলাবাজি আমাদের দিতে হয়, জুমলাবাজি করতে হয় ভোটের জন্য। কেন্দ্রীয় বাহিনীর কাজ হচ্ছে শান্তিতে ভোট করানো। শীতলকুচিতে দেখলাম 4 জন মানুষ মারা গেল বুকে গুলি করে। এটা কি কেন্দ্রীয় বাহিনীর কাজ? এটা তো একেবারে কাম্য নয় যে 18 বছরের একটি বাচ্চা ছেলে ভোট দিতে এসে প্রাণ যাবে, তাই না? প্রথমবার 18 বছরের যে ছেলেটি ভোট দিতে এসেছিল সেই ছেলেটি লাইনে দাঁড়িয়েছিল, তার সেখানে যেটা খবর প্রকাশ হয়েছে সেটা তৃণমূল থেকে এসে তাকে গুলি করা হয়েছে। আর কেন্দ্রীয় বাহিনীর গুলিতে যে 4 জন মারা গেছে, এখানকার পুলিশ সুপার তিনি রিপোর্ট দিয়েছেন যে 300 জন, কমসে কম 300 জন গ্রামবাসী তাদের হাতে বুটি কাটারি দা নিয়ে কেন্দ্রীয় বাহিনীর অস্ত্রশস্ত্র কেড়ে নিতে চেয়েছিল। সেই অবস্থায় কেন্দ্রীয় বাহিনী গুলি চালাতে পারে, অর্থাৎ অস্ত্র কেড়েছিল, উস্কানি দিয়েছিল তৃণমূল, তাই নাকি কেন্দ্রীয় বাহিনী? অস্ত্রগুলো কই? কোথায় দেখিয়েছে? কোনো মিডিয়া চ্যানেল দেখাতে পেরেছে? আপনারা তো সব জায়গায় আগে পৌঁছান। এই শীতলকুচির ঘটনা নিয়ে কি বলবেন? ঘটনা বলি, আজকে একজন বলছেন, দিদিভাই বলছেন যে ঘেরাও করো, আর আমাদের সভাপতি দিলীপ ঘোষ বলছেন এবং জায়গায় জায়গায় শীতলকুচি হবে। আজকে রাহুল সিনহা বলেছেন যে 4 জন না 8 জনকে মারা উচিত ছিল, শোকজ করা উচিত নির্বাচন কমিশনকে। ব্যাপারটা হচ্ছে মানুষ গণতান্ত্রিক অধিকার আছে আন্দোলন করার, বলার। যদি ঘেরাও করেই থাকে তাহলে প্রথমে লাঠিচার্জ করা উচিত ছিল, কাঁদানে গ্যাস ছড়া উচিত ছিল এবং কোমরের নিচে গুলি চালানো উচিত ছিল। আজকে প্রোটোকল ফলো করা হয়নি বলছে বাম। ওনারা বরাবরই চান দেশকে বিক্রি করে দাও, প্রোটোকল মেনে চীনের হাতে তুলে দাও। ওনারা বরাবরই চান বিজেপি প্রার্থী ধর্ষণকারী, বিজেপি প্রার্থী মাতাল, এমনিতেই হেরে গেছে। তারপর গলসি হচ্ছে একটা সম্প্রীতির জায়গা। এখানে মুসলমান ভাইরা দুর্গাপুজো করে, হিন্দু ভাইরা ওরস করে। এখানে ওরা তো হেরেই গেছে, ওরা আরো গোহারা হবে এবং গলসিতে করে নিশ্চিন্ন। অর্থাৎ সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে, আপনারা জিততে পারবেন, তাই কি? সাম্প্রদায়িক বিষয়টা নিয়ে আমি বলতে চাই, আমরা খুব স্পষ্টভাবে আমাদের পার্টির তরফ থেকে বলতে চাই যে মুসলমানেরা এই ভারতবর্ষের মাটিটাকে ভালোবাসেন,
তাদের সাথে আমাদের কোথাও কোনো বিরোধ, কোথাও কোনো সংঘাত নেই। আজকে আজকে একটা বিভেদের রাজনীতি করতে চাইছেন তৃণমূল কংগ্রেসে গলসির মাটিতে, কিন্তু গলসি বিধানসভার সমস্ত মুসলমানদেরকে আমরা বলতে চাই যে আমরা তাদের ভাই, আমাদের সাথে তাদের কোথাও কোনো বিরোধ, কোথাও কোনো সংঘাত নেই, অর্থাৎ সাম্প্রদায়িকতা নেই। একেবারেই নয়, একেবারেই নয়। ভোটের ভবিষ্যৎ কি হবে তা জনগণ বলবে, আম জনতা বলবে। আমি আপনি জানতে পারবো 2রা মে ব্যালট বাক্স খুললে। তার আগে গলসিতে উত্তেজনা কতটা দেখাবো আপনাদের। তপশিলি জাতি ইস্যুতে সুর চড়াচ্ছে বিজেপি। তপশিলি জাতিভুক্তদের অপমানের অভিযোগ। সুজাতা মণ্ডল খাঁ গত কয়েকদিন আগে একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন, তাই তার বিরুদ্ধে ব্যবস্থার দাবিতে জাতীয় তপশিলি কমিশনের দ্বারস্থ বিজেপি। গত কয়েকদিন আগে সুজাতা মণ্ডল তিনি তপশিলি জাতিভুক্তদের ভিখারি দাবি করেছিলেন। এবার বিজেপি জাতীয় তপশিলি কমিশনের দ্বারস্থ। সুজাতা মণ্ডলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে তারা জাতীয় তপশিলি কমিশনের দ্বারস্থ হয়েছে। মধুবন্তী দাশগুপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে। মধুবন্তী, আজকে আমরা দেখেছি প্রধানমন্ত্রী তার যে বিভিন্ন সভা, সেখানেও কিন্তু একই ইস্যুতে সুর চড়িয়েছিলেন। হ্যাঁ, সুজাতা মণ্ডলের নাম না করলেও সেই মন্তব্যের কথা টেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেছিলেন প্রধানমন্ত্রী। একই সময় দিল্লিতে যে তপশিলি জাতি কমিশন, সেখানে যে বিজেপির যারা তপশিলি জাতিভুক্ত এমপি তাদের একটি প্রতিনিধি দল বিজেপির জেনারেল সেক্রেটারি দুষ্মন গৌতমের নেতৃত্বে আজকে যান এবং তারা সেখানে যে অভিযোগ জানিয়ে এসছেন সুজাতা মণ্ডল খানের বিরুদ্ধে, এবং তারা স্পষ্টভাবে তাদেরও অভিযোগ যে তৃণমূল পার্টি তাদের তপশিলি জাতিভুক্ত বা দলিতদের প্রতি যে কি মনোভাব, তাই সরাসরি সুজাতা মণ্ডলের মন্তব্যে ঝরে পড়েছে। এইরকমই একটা অভিযোগ জানিয়েছেন এবং দেশের মানে বাংলার নির্বাচনকে সামনে রেখে দেশে এই বিষয় নিয়ে সরগোল তুলতে চাইছে বিজেপি। ধন্যবাদ মধুবন্তী। ঠিক কি বলেছিলেন সুজাতা মণ্ডল সেদিন শুনুন। মানে একটা কথাই থাকে না, কেউ থাকে স্বভাবে ভিখারি আর কেউ অভাবে ভিখারি। তো এখানকার শিডিউল কাস্টগুলো স্বভাবে ভিখারি। এদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় এত উজাড় করে দিয়েছে, তারপরেও তারা বিজেপি সামান্য টাকার কাছে বিক্রি হয়ে গিয়ে তারা আমাদের উপর অত্যাচার করছে। সুজাতা মণ্ডল খাঁয়ের এই বক্তব্যের প্রেক্ষিতে জাতীয় তপশিলি কমিশনের দ্বারস্থ হচ্ছে বিজেপি। পাশাপাশি আজ বর্ধমানের সভায় নিয়ে মুখ খুলেছেন স্বয়ং প্রধানমন্ত্রী। কি বলেছেন শুনুন। क्या दीदी की मर्जी के बिना टीएमसी का कोई भी नेता ऐसा बयान दे सकता है क्या? इतना बड़ा गंभीर बयान आ गया। हमारे दलित समाज को, अनुसूचित जाति के लोगों को भिखारी तक कह दिया, लेकिन अभी तक दीदी ने उसका इनकार नहीं किया, विरोध नहीं किया, क्षमा नहीं मांगी। बंगाल के लोग ये बात हमेशा याद रखेंगे। बंगाल का कोई बच्चा इस बात को भूलेगा नहीं। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা। এই মুহূর্তে বড় খবরে নজর রাখবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞার খবর পাওয়া যাচ্ছে। নির্বাচন কমিশনের তরফে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একাধিকবার বিভিন্ন জায়গায় কমিশনকে কাঠগড়ায় তুলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারের নিষেধাজ্ঞা। এই মুহূর্তের সব থেকে বড় খবরের দিকে নজর রাখবো। মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রচারে নিষেধাজ্ঞা জারি করলো জাতীয় নির্বাচন কমিশন। এমনই খবর এই মুহূর্তে রাজ্যে 4 দফায় নির্বাচন হয়েছে, এখনো 4 দফা বাকি। তারই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা। তুহিন দাসচন্দ্র প্রতিনিধি চিফ রিপোর্টার রয়েছেন আমার সঙ্গে। তুহিন, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা জারি করলো নির্বাচন কমিশন। 24 ঘন্টা, আগামী 24 ঘন্টা প্রচার করতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাত 8টা পর্যন্ত, অর্থাৎ আগামীকাল রাত 8টা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্বাচনী প্রচার, তার উপর নিষেধাজ্ঞা জারি করলো কমিশন। কমিশন যেটা বলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু মন্তব্য যেগুলো তিনি বক্তব্য রাখছেন, তাতে কিছু আপত্তিকর মন্তব্য কমিশনের নজরে এসেছে। এর ফলে কিছু সমস্যা হতে পারে,
সেই কারণে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত। আগামী 24 ঘন্টা প্রচার করতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে সব থেকে বড় খবর যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফ থেকে নির্দেশিকা জারি করে বলা হয়েছে আগামী 24 ঘন্টা অর্থাৎ আজ 8টা থেকে কাল রাত 8টা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় কোনো প্রচার কোথাও কোনো কেন্দ্রে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করতে পারবেন না, কোনো বক্তব্য রাখতে পারবেন না নির্বাচনী প্রচারের বিষয় জন্য। উল্লেখ করা হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারের ক্ষেত্রে কোন কোন বিষয় উল্লেখ করা হয়েছে কমিশনের তরফে? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু মন্তব্য কমিশনের নজরে এসছে। তিনি যে বিভিন্ন সভায় গিয়ে বক্তব্য রাখছেন, তার যে বক্তব্য সেটা নজরে এসছে, সেইগুলো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্যগুলো নজরে রাখছে নির্বাচন কমিশন। তাদের মনে হচ্ছে এই ধরনের মন্তব্য বা এই ধরনের বক্তব্য যদি মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে গিয়ে বলেন, সেক্ষেত্রে কোনো সময় আইন শৃঙ্খলার সমস্যা হতে পারে। এই কারণেই কিন্তু মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারের ওপর, তৃণমূল সুপ্রিমোর প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করলো কমিশন। আগামী 24 ঘন্টা কোথাও, রাজ্যের কোথাও যেখানে যেখানে নির্বাচন রয়েছে, নির্বাচনী প্রচার করতে পারবেন না তৃণমূল নেত্রী। আগামী কাল সন্ধ্যে 8টা পর্যন্ত প্রচারে নিষেধাজ্ঞা। আগামীকাল কোন কোন কর্মসূচি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের? দেখো, আগামীকালও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক কর্মসূচি রয়েছে। আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের 3টি সভা রয়েছে। বিধাননগরে, বিশেষ করে বিধাননগরে সভা ছিল, উত্তর 24 পরগনায় সভা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং এই 3টি সভা করবার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গে যাওয়ার কথা রয়েছে। উত্তরবঙ্গে গিয়ে পরশু দিন তিনি কোচবিহারের শীতলকুচিতে, যে ঘটনা ঘটেছে তার জন্য যে নিষেধাজ্ঞা জারি করেছিল কমিশন, যে আগামী 72 ঘন্টা, ঘটনার পর 72 ঘন্টা মমতা বন্দ্যোপাধ্যায় যেতে পারবেন না, তখনই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন 72 ঘন্টা পর তিনি যাবেন। সেই মতো আগামীকাল যে প্রচার রয়েছে উত্তর 24 পরগনা, বিধাননগরে যে প্রচার রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, সব মিলিয়ে 3টি হল মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই সভা শেষ করে তৃণমূল নেত্রীর উত্তরবঙ্গে যাওয়ার কথা এবং আগামী পরশু কোচবিহারে যাওয়ার কথা রয়েছে তৃণমূল সুপ্রিমোর। কিন্তু নির্বাচন কমিশন নির্দেশিকা জারি করে সবেমাত্র জানিয়েছে, এবং এই মুহূর্তে যেটা সব থেকে বড় খবর, কোনোভাবেই কিন্তু প্রচারে কোনো রকমের বক্তব্য, অর্থাৎ তৃণমূল সুপ্রিমো প্রচার করতে পারবেন না, নির্বাচনী প্রচার করতে পারবেন না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন নির্দেশিকা জারি করলো আগামী 24 ঘন্টা কোনো ধরনের নির্বাচনী প্রচারে অংশগ্রহণ বা কোনো ধরনের নির্বাচনী প্রচারে বক্তৃতা রাখতে পারবে, বক্তৃতা দিতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল 8টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি করলো নির্বাচন কমিশন। তৃণমূল কংগ্রেসের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারের উপর যে নিষেধাজ্ঞা? দেখো, সবেমাত্র নির্দেশিকা জারি করা হয়েছে, সবেমাত্র নির্বাচন কমিশন নির্দেশিকা জারি করে আগামী 24 ঘন্টা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। আগামীকাল সন্ধ্যে 8টা পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আমরা চেষ্টা করছি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর যে 24 ঘন্টার জন্য নিষেধাজ্ঞা জারি কমিশনের, সেই নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া নেওয়ার জন্য। একেবারে তুহিন, মমতার প্রচারে নিষেধাজ্ঞা, আগামীকাল রাত 8টা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় কোন রকম প্রচার করতে পারবেন না। বেশ কিছু মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার প্রেক্ষিতে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, এই বক্তব্য কমিশনের তরফে। কোন রকম বক্তব্য রাখতে পারবেন না, কোন রকম প্রচার করতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রাত 8টা থেকে আগামীকাল রাত 8টা পর্যন্ত, অর্থাৎ 24 ঘন্টা মমতা বন্দ্যোপাধ্যায় কোন রকম প্রচার করতে পারবেন না। এই মুহূর্তের সব থেকে বড় খবর, মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে আগামী শনিবার 5ম দফা নির্বাচন রয়েছে, একাধিক কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, কালকের সমস্ত কর্মসূচি বাতিল হয়ে যেতে পারে। নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী 24 ঘন্টা মমতা বন্দ্যোপাধ্যায় কোন রকম প্রচার করতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার তিনি কমিশনকে কাঠগড়ায় তুলেছেন। কমিশনের তরফে স্পষ্ট নির্দেশিকায় জানিয়ে বলে দেওয়া হয়েছে যে আগামী 24 ঘন্টা অর্থাৎ কাল রাত 8টা পর্যন্ত কোন রকম প্রচার করতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর কমলিকা সেনগুপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কমলিকা, তৃণমূল কংগ্রেসের তরফে প্রতিক্রিয়া কিছু পাওয়া যাচ্ছে কি?
দেখো, ডেরেক ওব্রায়েন তিনি একটি টুইট করেছেন এবং সেখানে তিনি স্পষ্ট জানিয়েছেন যে একেবারেই বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশন একেবারেই ওয়ান সাইডেড, অর্থাৎ কোনো মতেই নিরপেক্ষ নির্বাচন কমিশন এমনটা বলা যেতে পারেই না। এবং অবশ্যই তৃণমূল অন্দরমহলে এটা নিয়ে ঝড় উঠছে, কারণ এরকম নজিরবিহীন সিদ্ধান্ত কোনোদিন কোনো নির্বাচনের ক্ষেত্রে কোথাও দেখা যায়নি। যে যিনি দলের সুপ্রিমো, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি দলের সুপ্রিমো, এবং একটি দলের প্রধানকে এইভাবে আটকানো, তৃণমূল কংগ্রেসের অন্দরমহল এটাই মনে করছে যে এই গোটা বিষয়টা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে এইভাবে নির্বাচনের প্রচারের জন্য আটকানো হচ্ছে। প্রথমত তাকে শীতলকুচিতে যাওয়ার জন্য আটকানো হলো, সেটার একটা কারণ দেখানো হলো, প্রশাসনিক কারণ দেখা হলো। সেটার পরবর্তী সময় তিনি সাংবাদিক বৈঠক করলেন। তিনি সিএপিএফ নিয়ে যে মন্তব্য করেছেন, তার যে বক্তব্য, অর্থাৎ তার যে লজিক, সেই লজিক তিনি তার পক্ষ থেকে দিয়েছেন, কিন্তু তারপরে এই ধরনের নির্বাচন কমিশন তাদের চিঠিতে বেশ কয়েকটি পয়েন্ট লিখেছেন ঠিকই, কিন্তু যেভাবে এই ধরনের নজিরবিহীন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের তরফ থেকে নেওয়া হলো, তৃণমূল কংগ্রেস, যেটা তৃণমূল কংগ্রেসের কান পাতলে, অন্দরমহলে কান পাতলে জানা যাচ্ছে, এবং অবশ্যই ডেরেক ওব্রায়েন টুইট করেছেন যে এই ধরনের নজিরবিহীন ঘটনা স্পষ্ট বোঝাচ্ছে যে নির্বাচন কমিশনের উচিত ছিল যে নির্বাচন কমিশন ইম্পার্শিয়াল হয়, সেই নির্বাচন কমিশন শুধুমাত্র পক্ষপাত তুষ্ট তা নয়, সেই নির্বাচন কমিশন গোটাটাই অন্য রাজনৈতিক দলকে, অর্থাৎ বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে এইভাবে প্রচারে যেতে আটকানো এটা নজিরবিহীন, এমনটা রাজনৈতিক মহলে মনে করছেন। একেবারে কমলিকা, 12 এপ্রিল গণতন্ত্রের কালো দিন, এমনটাই টুইট করেছেন ডেরেক ওব্রায়েন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হলো, আগামীকাল রাত 8টা পর্যন্ত কোনো রকম প্রচার করতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। ডেরেক ওব্রায়েন তিনি টুইট করেছেন, এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফে যা প্রতিক্রিয়া, ডেরেক ওব্রায়েন তিনি টুইট করেছেন 12 এপ্রিল গণতন্ত্রের কালো দিন, এইভাবে টুইট করেছেন। এক্সট্রিমলি কম্প্রোমাইজড, এইভাবেই তিনি টুইট করেছেন। ইসি মানে এক্সট্রিমলি কম্প্রোমাইজড, এরকমই টুইট করেছেন ডেরেক ওব্রায়েন। আগামীকাল রাত 8টা পর্যন্ত কোনো রকম প্রচার করতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক কর্মসূচি ছিল আগামীকাল, সেই সমস্ত কর্মসূচি বাতিল করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করলো নির্বাচন কমিশন, আগামীকাল রাত 8টা পর্যন্ত কোনো রকম প্রচার করতে পারবেন না তিনি। একাধিক কর্মসূচি ছিল আগামীকাল, সমস্ত কর্মসূচি বাতিল করতে হবে, কারণ 24 ঘন্টা আগামীকাল রাত 8টা পর্যন্ত কোনো রকম প্রচার করতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীকে সতর্ক করেছে নির্বাচন কমিশন, কারণ একাধিকবার একাধিক জনসভা থেকে তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধেও মুখ খুলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, আগামী দিনে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে, এইরকম বক্তব্য নির্বাচন কমিশনের। তৃণমূল নেতা তাপস রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। তাপস দা, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা, আপনার বক্তব্য জানবো। আর কি করবে কেন্দ্রীয় সরকার, আর কি করবে এটা জানতে ইচ্ছা করে। নির্লজ্জের মতন কাজ করছে। 7 কোটির ওপরে যে বাংলায় নির্বাচক মন্ডলী আছে, জাত পাত ধর্ম বর্ণ পতাকার গোড়ামি, ডানপন্থী বামপন্থী সকলে আগামী 4টে ফেজ আছে, জবাব দেবে। এটা কখনো হয়েছে? আজকের দিনটা একেবারে গণতন্ত্রের পক্ষে, এবং ইলেকশন কমিশন একেবারে এই ধরনের নির্লজ্জতম একটা কাজ করতে পারলো। যারা কেন্দ্রের বিজেপি নেতৃত্ব এবং বঙ্গ বিজেপি নেতৃত্ব, যারা প্রতিদিন সংবাদ বিরোধী, যা ল অফ দ্য ল্যান্ডকে ভায়োলেট করছে, এবং ইলেকশন কমিশনের যে রুল আছে বা মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেট করছে। এমনকি শীতলকুচির ঘটনা নিয়ে দিলীপ ঘোষ, আমি তো গতকাল রাত্রেই তো আমি ইমেল করেছি সকলকে, এমনকি ইলেকশন কমিশন, চিফ ইলেকশন কমিশনারকেও করেছি। ওই দিলীপ ঘোষ, সায়ন্তন বা রাহুল সিনহার বিরুদ্ধে একটা কোনো পদক্ষেপ গ্রহণ করলো না। এর থেকেই বোঝা যায় মানুষ বুঝছে, বাংলার মানুষ বুঝছে। এবং মমতা ব্যানার্জিকে 24 ঘন্টা, এই যে 4 দফার নির্বাচন এখনো বাকি আছে, 17 তারিখে 5ম দফায় নির্বাচন, সেখানে যে বিরত রাখা, এটা একেবারেই বাংলার মানুষ এর একেবারে সমুচিত জবাব দেবে আগামী 4টে নির্বাচনে। অনেক ধন্যবাদ তাপস দা।
এক্সট্রিমলি কম্প্রোমাইজ টুইট করেছেন ডেরেক ওব্রায়েন। কিছুক্ষণ আগে সে টুইট আপনাদের দেখাচ্ছিলাম। কাল রাত 8টা পর্যন্ত প্রচারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হলো। এই মুহূর্তে সব থেকে বড় খবর, মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল রাত 8টা পর্যন্ত কোনো রকম প্রচার করতে পারবেন না। তৃণমূল কংগ্রেসের তরফে প্রতিক্রিয়া আমরা তুলে ধরলাম। তাপস রায় তৃণমূল কংগ্রেসের নেতা, তিনি কিছুক্ষণ আগে বলছিলেন বাংলার মানুষ এর যোগ্য জবাব দেবে। যেভাবে বিজেপি নেতারা একের পর এক মন্তব্য করছেন তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তার প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। কেন এই প্রশ্ন তৃণমূল কংগ্রেসের। আগামীকাল রাত 8টা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রকম প্রচার করতে পারবেন না। ডেরেক ওব্রায়েন তিনি টুইট করেছেন, তিনি বলেছেন 12 এপ্রিল গণতন্ত্রের কালো দিন, ইসি মানে এক্সট্রিমলি কম্প্রোমাইজড। এই ধরনের টুইট করেছেন ডেরেক ওব্রায়েন। বিজেপি নেতারা যেখানে রাহুল সিনহা এক ধরনের মন্তব্য করছেন, সায়ন্তন বসু, দিলীপ ঘোষ তারা বিভিন্ন মন্তব্য করছেন, তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রচারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হলো। কেন এই প্রশ্ন তৃণমূলের। এক্সট্রিমলি কম্প্রোমাইজড এই ভাষাতেই টুইট করেছেন। ইসি মানে ইলেকশন কমিশন নয়, ইসি মানে এক্সট্রিমলি কম্প্রোমাইজড এরকম ভাষায় টুইট করেছেন ডেরেক ওব্রায়েন। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তরফে সরাসরি নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তোলা হচ্ছে। যেখানে বিজেপি নেতারা একের পর এক মন্তব্য করে চলেছেন, সেখানে আইন শৃঙ্খলার কোনো অবনতি হচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মন্তব্যেই বা তাঁর বক্তব্যে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। এই প্রশ্ন তৃণমূল কংগ্রেসের নেতাদের। কমিশনকে নিশানা করেছেন ডেরেক ওব্রায়েন, পাশাপাশি অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতারা তারাও প্রশ্ন তুলছেন যে কি করে নির্বাচন কমিশন এই নজিরবিহীন সিদ্ধান্ত নিতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে প্রচার করছেন আগামীকাল রাত 8টা পর্যন্ত তিনি প্রচার করতে পারবেন না, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেই কেন এই ধরনের নিষেধাজ্ঞা, যেখানে বিজেপির অন্যান্য নেতারা বিভিন্ন মন্তব্য করছেন, উস্কানিমূলক মন্তব্য করছেন। তৃণমূল কংগ্রেস তরফে বক্তব্য এমনটাই যে বিজেপির নেতাদের বিরুদ্ধে কেন কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না, কারণ রাহুল সিনহা তিনি বিতর্কিত মন্তব্য করেছেন, দিলীপ ঘোষ বিজেপি রাজ্য সভাপতি তিনি মন্তব্য করেছেন। চিফ রিপোর্টার তুহিন দাস চন্দ্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। তুহিন, দেখো ইতিমধ্যেই কিন্তু তৃণমূল কংগ্রেস সেই প্রশ্ন তুলতে শুরু করেছে। তার কারণ তুমি যেটা বলছিলে যে একাধিক মন্তব্য কিন্তু বিরোধী দলে বিভিন্ন নেতারা করছেন, বিরোধী দলের নেতারা করছেন, বিজেপির বিভিন্ন নেতারা দিলীপ ঘোষ থেকে শুরু করে রাহুল সিনহা মন্তব্য করছেন, কিন্তু শুধুমাত্র কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করলো কমিশন, তা নিয়ে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে। এবং তোমাকে জানিয়ে রাখি, আগামীকাল 4টে জনসভা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কালকের কিষানগঞ্জে মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা ছিল, কল্যাণীতে মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা ছিল, কালকের বারাসাতে মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা ছিল, কালকের বিধাননগরে মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা ছিল। এই 4টে জনসভা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু নির্বাচন কমিশন সব রকম প্রচারের ওপর মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে সব কেন্দ্রে নির্বাচনী প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করলো। আগামী 24 ঘন্টা মমতা বন্দ্যোপাধ্যায় কোন রকম নির্বাচনী প্রচার। এই মুহূর্তে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। কুণাল দা, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা আগামীকাল রাত 8টা পর্যন্ত, আপনার বক্তব্য। বিজেপির শাখা সংগঠনের ভূমিকা পালন করছে নির্লজ্জ নির্বাচন কমিশন। লাগাতার প্ররোচনা দিয়ে যাচ্ছে বিজেপির নেতারা। কেন্দ্রীয় বাহিনীর বুলেটের ডগায় ভোট করাবার চেষ্টা হচ্ছে। সবকটি জায়গা থেকে অভিযোগ আসছে কেন্দ্রীয় বাহিনী তার দায়িত্ব পালন করছে না, প্রভাবিত করছে ভোটকে। যখন সুজাতা মণ্ডল মার খায় তখন কেন্দ্রীয় বাহিনীকে খুঁজে পাওয়া যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করে চলেছেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা নিষেধাজ্ঞা জারি করে বাংলা দখলে কণ্ঠরোধ করতে চাইলেন। কড়ায় গন্ডায় জবাব যাবে, প্রত্যেকটা ভোটের মাধ্যমে জবাব যাবে। কেন্দ্রীয় নির্বাচন কমিশন তারা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠ দমন করতে চাইলেন, বাংলার মানুষ বিজেপির এই ডেলি প্যাসেঞ্জারি করা নরেন্দ্র মোদী আর অমিত শাহ তাদের চক্রান্ত ধুয়ে মুছে সাফ করে দেবে। ধন্যবাদ কুণাল দা। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে কথা বলছিলাম। তুহিন দাস চন্দ্র চিফ রিপোর্টার আমাদের সঙ্গে রয়েছেন। তুহিন, যেটা আমি বলছিলাম যে আগামীকাল 4টে জনসভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। 4টে জনসভা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথম জনসভা ছিল কিষানগঞ্জে, দ্বিতীয় জনসভা ছিল কল্যাণীতে, তৃতীয় জনসভা ছিল বারাসাতে, চতুর্থ জনসভা ছিল বিধাননগরে। অর্থাৎ এই 4 জনসভা মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে সিপিএম নেতা তথা যাদবপুরের প্রার্থী সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। সুজন দা, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা, কাল রাত 8টা পর্যন্ত কোনো প্রচার করতে পারবেন না, আপনি কি বলবেন এ নিয়ে? দেখুন, মুখ্যমন্ত্রীকে নির্বাচন কমিশন শোকজ করেছিল, তার পরিপ্রেক্ষিতে এই অর্ডার দিয়েছে কিনা আমি জানি না, কিন্তু যেভাবে প্ররোচনা হচ্ছে বা প্ররোচনা ছড়ানো হচ্ছে তাতে এটা খুব অসংগত বলে আমি মনে করি না। কিন্তু পার্সিয়াল
তাহলে দিলীপ ঘোষের ক্ষেত্রে নির্বাচন কমিশন কি করছে? অথবা সায়ন্তন বসু, অথবা বাকিরা রাহুল সিনহা, আচ্ছা। একই রকম নতুনরা ছড়াচ্ছেন, প্ররোচনা করছে। নির্বাচনের প্ররোচনা এবং হিংসা ছাড়ানো, অসাংবিধানিক মনোভাবে চলা, তার বিরুদ্ধে মমতা ব্যানার্জি যেমন দিলীপ ঘোষ, সায়ন্তন বসু এবং রাহুল সিনহা, এদেরকেও একই রকম শাস্তি দিতে হবে। এইটা না হলে নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট বলে মনে হয়। আমি দাবি করছি সেটা যারা করে অনেক অবিলম্বে। অনেক ধন্যবাদ সুজন দা।